তোমায় কি দিয়ে বুঝিও ভগবান, সকলই তো তোমারই দান। তাকে কি আমরা কিন্তু দিতে পারি? আমার গরিবে যাহা কিছু সবই তার, তাকে আমি আলাদা করে কিছু দিতে পারি না, কখনই দিতে পারি না, কিছুতেই দিতে পারি না। কিন্তু দেওয়ার সাধন আসলে যদি কেউ নিতে চায়, আমরা সবসময় চেষ্টা করি না দেওয়ার, কারণ ও দেখলেই তো চাইবে, যেতে চাইলে তার কিছু পাওয়া যাবে। কিন্তু যখন কেউ নিতে চায় না, তখন তাকে আমরা পেয়ে ফেলি। আর ভগবান যদি সত্যি সত্যি আমাদের কাছে খাওয়ার জন্য, পাওয়ার জন্য হাত বাড়াতেন, আমরা মনে দিতে পারতাম। এখন আমরা দেওয়ার জন্য বেগুন দিতে চাই, কিন্তু যদি ভগবান সত্যি দিতে চাইতেন, তাহলে কিন্তু লুকিয়ে ফেলার চেষ্টা করতাম, লুকিয়ে ফেলার চেষ্টা করতাম। অপ্রিয় কিন্তু কথাটা কিন্তু সত্যি, অপ্রিয় কিন্তু সত্যি। কতক্ষণ দিবে, কতটুকু দিবে, আর যে মারা যেতে চাইবে তারপর দেখে তাকে দেখে মুখটা ঘুরিয়ে দেবে। তো ভগবান চান না হয়ে দিতে চান করে কারি কারি সবাই ধরতে পারে আমরা দিচ্ছি। আর এটা আসলে এখন এই ছাড়া আমাদের চলবেও না। তাই ঠাকুরকে উপলক্ষ করে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ধর্ম অর্থ মুখ্য কাম, অর্থ লাভের আশায় যে ধর্ম করা হয়, এটা তো আসলে নিকৃষ্টতম পাওয়া যায়। প্রথম অবস্থায় একটা ধাপ আমাদের কামনা বাসনা যেহেতু আমাদের কোনোভাবেই দূর হয় না, তাই কামনা বাসনার মুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রথমত আমাদের কামনা বাসনার তো শেষ নাই। যেহেতু কামনা বাসনার শেষ নাই, তাহলে তার জন্য মনে হয় যে ভগবানকে দিয়ে অন্তত আমার যা আছে তাই একটু ভগবানকে দিয়ে একটু একটু করে দিয়ে উঠলে আমার কামনার মুখটা ঘুরে দিতে পারছি। তাও তো দিচ্ছি 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 1 টাকায় কিন্তু দেওয়ার অভ্যাস। কেননা আমার মধ্যে আমি যাহা কিছুই করি সেটা হচ্ছে আত্মকামনা, আর অন্যের জন্য যা কিছু করি সেটাই ভগবত করি। কিন্তু আমরা মানুষকে যখন দেই, তখন সেটার মধ্যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিছু না কিছু কামনা জড়িত থেকে যায়। কোনো মানুষকে কিছু করলে, কিছু দিলে, ওটার মধ্যে আমাদের একটু না একটু কামনা জড়িত হয়েই যায়। মানে আজকে আমি কিছু করলাম একটা মানুষের বিপদে বা একটা মানুষের কোনো সমস্যায় কিছু করলাম, তার মানে ও আমি করেছি মানে আমার প্রতি কৃতজ্ঞ থেকে আমার আবার যেটুকু প্রয়োজন সেজন্য অন্য সময় ঠিক ঠিক করে। এইটার জন্য আমাদের অথবা যদি সে আমাকে উপকার না করে, অন্তত প্রশংসা প্রশংসা যদি না থাকে, অন্তরে অন্তরে আমরা আরো বহুদিন চাওয়া আছে, একটা চাওয়া যদি না হয় আরেকটা চাওয়া পূরণ করি। এই জন্য আমরা ভগবানকে দেখি, কারণ ওখানে খুব একটা চাওয়া থাকে না। তবে এখন অবশ্যই এটাও হয়ে গেছে, অনেক বেশি বেশি ডোনেশন করা যায়, অনেক বেশি বেশি ভগবানের করা যায়, দেওয়া যায়। সেটাও আমাদের ওখানে আমাদের স্পেশাল ভাবে তাদেরকে দেখা হয়, বা যারা দিচ্ছে তারাও সেটা কামনা করে নিজের জন্য আমাদের বেশি ভাবে দিচ্ছে। আর এই কারণে আমাদের ভগবানের প্রতি লাভ হয়। কিন্তু ভগবান তো আসলে বলেছেন যে আমার দিকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, অহং ভক্ত পরাধীন। আর ভগবান কোথায় একটা দরিদ্র কাঙ্গাল যে খেতে পারে না, যে করতে পারে না, তাকেও আমরা করতে পারি, দিতে পারি। কিন্তু দেওয়ার বিনিময়ে আমি কি দিলাম, তখন তার সাথে আমরা আচরণটা খারাপ করে দিই। তাই জন্য ভগবানের মধ্যে ওখানে দিচ্ছি মানে কি একটু দেওয়ার অভ্যাসটা তৈরি করছি, আর দেওয়াটার মধ্যে যেন আমার অহংকার প্রকাশ করে। যা আমাদের আসলে 3 রকমের।
একটা শাস্তিক দান, একটা রাজসিক দান, একটা তামসিক দান। তো তামসিক দানটা কিরকম হয়? যেমন কেউ আমাদের হাত পাবে, তাহলে তাকে আমার যতটুকু সামর্থ্য, যতটুকু ক্ষমতা আমার যা, আমি ততটুকুই দিই। একজন 100 টাকা দিতে বলে আমাকে 100 টাকা দিতে হবে এমন ব্যাপার। তার ক্ষমতা অনেক, তাই সে 100 টাকা দিত। আমার ক্ষমতা নাই, সেখানে আমি 1 টাকা 2 টাকাও দিতে পারি, কিন্তু দিতে পারি। এইবার যাকে দিচ্ছি হাত পাতবো, আমি বিচার করলাম না, আমি ভাবলাম না, কিন্তু আমি জানি যাকে আমি আমাদের হাত পাতবো আমি তাকে দিলাম, সে কিন্তু ওই টাকাটা পেলে ওই টাকাটা দিয়ে খাবে না। কি করবে? জয় রাধে তাই ওই কাজ করবে না। আমরা জানি তাকে, কিন্তু হাতে পায়ে ঘুরতে একটু দাও দাও, আমরা অনেক কাছের মানুষ হলে অনেক মজা যে কি আর বলছে না, এটাতে তাকে তো ক্ষতি করা হচ্ছে, নিজের ক্ষতি হয়। এটা হলো তামসিক দান। আমরা জানি কেউ ড্রিম করছে, কেউ মদ্যপান করবে, কেউ খারাপ ভাবে টাকাটা নষ্ট করে দেবে, কিন্তু সে চাই মাতাল হয়ে গেলে চাই না এরকম দাও না দাও না, কখন পায়ে ধরে ফেলবে, একটু কিছু দাও না। হ্যাঁ, পিছন পিছন লেগে আছে, কান্নাকাটি করছে, পা জড়িয়ে ধরে গেছে, তখন নাকি হয়ে দিয়ে দেবে। ওইসব জায়গায় দান করা উচিত। কেননা যখন জানছি যে ওইসব করে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে দিচ্ছে, ওকে দিলে সে তো কিছু খাবে না, ভালো কাজে লাগবে। কিন্তু আমি যে দিলাম, কিন্তু সে গিয়ে একটু না খেয়ে খালি পেটে ওগুলি খাবে। তাহলে ওইটা জেনে যখন আমি তাকে দান করছি, এটা হয়ে যাচ্ছে তামসিক দান। মানে তাকে ক্ষতি করার জন্য আমি একটা সুযোগ দিলাম, ওটা না পেলে কিন্তু সে ততক্ষণ করতে পারতো না, বরং যন্ত্রণায় কিছুটা আরো পেলে আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হতে পারতো। তাহলে ওই দানটা ওকে আমি ক্ষতি করার জন্য সুযোগ দিচ্ছি, বুঝতে পারছি। আর দ্বিতীয়ত, আমি যেখানে দান করলাম সেই দানটা আমার উপকারে আসে না, নিজের জন্য কোনো উপকারে আসে। এই ধরনের ব্যক্তি যারা আমরা দেখি রাস্তাঘাটে ঘুরে থাকে, এইসব করে ড্রিঙ্ক করে, নানা কিছু করে, তাদেরকে আমাদের আসলে দান করা উচিত নয়। যদি আমরা জানি যে ওই টাকাটা নষ্ট করি, তাহলে ওখানে টাকাটা দেওয়া উচিত। কোনোভাবে না, কাঁদলে মরে গেল, কেননা মরে যদি এমনিতে মরা ভালো, কিন্তু এটার জন্য তাকে ওই সহায়তা করাটা তামসিক দান। আর রাজসিক দানটা কেমন? রাজসিক দানটা হলো আমার অনেক টাকা আছে, কিন্তু আমি একটু দেখানোর জন্য, একটু প্রভাব খাটানোর জন্য টাকা পয়সা দান করছি। মঠ থেকে, মন্দির থেকে যেখানে যাই সেখানে আমি টাকা দিয়ে দিচ্ছি। মানে আমার যে আছে সেটাকে আমি জাহির করতে চাইছি, বা দেওয়ার মধ্যে অন্য কেউ দেখলে হয়তো মনে মনে ভাববে যে বাবা কেউ তো দেয় না, কিন্তু সে ওই জিনিসটা করছে। মানে ওরকম একটা নিজের প্রভাব প্রতিপত্তি বা নিজেকে প্রশংসা করো বা মন্দির দীর্ঘতাকে একটা আলাদা করো, এটার জন্য যেটা করা, এটা হলো রাজসিক দান। অথবা যদি না করে, তখন সে তার নিজের একটু ক্ষমতা জাহির করতে চাইবে, যেহেতু দেয় একটা নিজের ক্ষমতা এসেই দেয়, চাক বা না চাক, যদি কিছু করে সেখানে কিন্তু আমাদের একটা ক্ষমতা এসেই দেয়। কিন্তু যদি সেটা না আসে তবে ভালো। তবে রাজসিক দানটা হলো এটাই, করে যদি সেটার বিনিময়ে কিছু না পায়, ভালোবাসাও না পায়, সম্মানও না পায়, কিছু একটা পদও না পায়, তাহলে তাদের ওটার মধ্যে একটা রাগ, অহংকার, অহমিকা থাকে, একটা রাজসিক দান। দক্ষ থাকে, অহংকার থাকে। আর সাত্বিক দানটা কি? সাত্বিক দানটা ডান হাতে দিচ্ছি বা হাতে কোনো দেখতে না পাই, তাই ডান হাতে দান করছি, কিন্তু বা হাত যেন বুঝতে না পাই। মানে দিলে কেউ একটু দেখলো, অমুকে এত দিল, অমুকে দেখো না, আমি কি দিতে চাই, হ্যাঁ আমি দিলাম, কিন্তু কেউ যেন বুঝতে না পারে, কিন্তু দেওয়ার কোনো ভাব, কোনো প্রকাশ, এবং সেটা সাধু কোনো বৈষ্ণবের সেবা করা। অবশ্যই সবার কলিযুগে দান করা উচিত। সাধু
গুরু উষায় মঠ মন্দিরে দান করা উচিত, কারণ ওই দানটা হলো সাত্বিক দান। কিন্তু ওই দানটাও রাজস্বিক দান হয়ে যায় তখন যখন দেখিয়ে বড় হচ্ছে। কিন্তু যখন আমি সেটা করছি কারণ এগুলো উপকার, কিন্তু করার বিনিময়ে কোনো কিছু আমার অন্তরে অন্তরে কামনা নাই, দেখারও ইচ্ছা নাই, কিন্তু নিমিত্ত লুকিয়ে পড়ে ওই দানটা আমাদের ভগবানের পথে অগ্রসর হতে সহায়তা। কারণ আমি দেখলাম মানে কেউ দেখলেও আমার দেওয়াটা মানে আমার অন্তরে অন্তরে কিন্তু একটু অহংকার অহমিকা এসেই যায়। বা আমরা দিতে চাই যখন ভাবি আমি যে এত টাকা দিলাম কেউ দেখলেও তো কেউ লক্ষ্য করলো তো, চোখের সামনে দিয়ে মানুষ যখন আমি চাকরি দিলাম ওটা কেউ লক্ষ্য করলো তো, মানে দিচ্ছে টাকাটা কেউ যদি না থেকে সাক্ষী রেখে দিবে না, মানে আমাকে দেখিয়ে দেওয়ার ইচ্ছাটা আমাদের মধ্যে দিলাম, দিচ্ছি তো টাকাটা এতটা দিয়ে দিলাম, কিন্তু কেউ দেখলি তো আমি যে এই টাকাটা দিতে পারছি, মানে অন্তরে অন্তঃস্থলে কিন্তু এই চাওয়াটা রাজশিক্ষা। কিন্তু দিলাম কিছু জানলো না কাজ করি, কিন্তু আমি বলে যাচ্ছি নির্লিপ্ত ভাবে, ওইটাই সাক্ষিকা, কাউকে দেখানোর জন্য। তো যাই হোক, ভগবানকে আমরা কি দিব, ভগবানকে দেওয়ার আমাদের কি থাকতে পারে? তাকে তো ডাকা হয়, যেসব ছাত্র অনেক সময় দেখা যায় না যে অযাচিত সন্ন্যাস করেছে, কিছু পান না, কারো কাছে চান না, বা এই যে মঠ মন্দিরগুলিতে ওখানে দিলে তো সত্যি সেগুলি ভগবত সেবায় লাগছে, ভগবানের সেবায় লাগছে, ভক্তরা যে সেবা করছে। ভগবানকে সাধারণত বহু নামে ডাকা হয়, ভগবানের নামের তো শেষ নেই। গোপীনাথ, গোপীদের নাম করে গোপীনাথ, তাদের নাম দিয়েছে গোপীনাথ। রাধারমণ, রাধার আনন্দ, রাধা তাকে আনন্দ দান করে, রাধা তারা গোবিন্দ কিছু বোঝেন না, সেই রাধারমণ। মদন মোহন, মদনকে সেই রাজমোহনকে মদনের অহংকার ছিল, রাজমোহন মদনের অহংকার ছিল, মনে মনে ভেবেছিল যে সবার যেদিন সে জানতে পারলো যে আমার হাতে ক্ষমতা আছে, কি যে আমার হাতে ক্ষমতা আছে, আমি চাইলেই যে কিভাবে কাম বানে জর্জরিত করতে পারি। ওই বান 5টা দিয়েছিলেন মদন। মদন কার সন্তান? ব্রহ্মার সন্তান। মদন বিয়ের দিন বাবার কাছ থেকে, মানে বাবা মারা বিয়ের মধ্যে সন্তানদের কিছু না কিছু দান করে না, এটা সেটা দিতে চাই, বাবা মারা সন্তানকে এটা দিয়ে উঠে দেবে। তো বিয়ের দিন বাবা মনে হয় চিন্তা করলেন, মদনের স্ত্রী ছিল রতিদি, রতিদি। তো রতির সঙ্গে যখন বিয়ে দিয়ে আনলেন, তখন ব্রহ্মা বললেন যে আমার পছন্দে আমি তোমাকে বিয়ে দিলাম, তো আমি তোমাকে একটা খুব সুন্দর জিনিস দান করব, নিজের সন্তান। তো মদনকে 5টা বাদাম দিয়েছিলেন বিয়ের দিন। তো বলছে বাবা এটা আমি কি করবো, এই বান দিয়ে আমি কি করবো? বলছে এটা এটার যে কি ক্ষমতা তুমি সেটা মানে কল্পনা তোমাকে বলে দিচ্ছি। তো কি না ওইটা দিলে যে কেউ তার মধ্যে কাম বাসনা যাচ্ছে আর কাম বানে জর্জরিত হয়ে যাবে। তারপর প্রথমে কি করলেন, এখানে আমরা দেখলাম যদি এই অপাত্র হয় যে হরি কথা, ভগবানের কথা আমরা দেখেন এখানে যারা ভক্ত তারাই তাদের সাথে ভগবানের অনেক নিগুড় কথা রাষ্ট্রত্ব বলা হয়। কিন্তু ভগবানের কথা এত দুর্লভ যে দেবতারা অপেক্ষা করে হরি কথা শোনা যেত, যদি মনুষ্য দেহ ধারণ করে বসে হরি কথা শ্রবণ করতে পারতাম। কিন্তু আমরা তো স্বর্গে থাকি, আমরা তো দেবতা, কিন্তু আমাদের তো এই সাধারণ মানুষের এই চাই ওই চাই পূজা দিচ্ছি, আর এই চাই ওই চাই করে সেবা কি দিব। কেউ যখন তাকে পূজা দিচ্ছে, তাকে প্রণাম করছে, তাকে ভক্তি করছে, তখন দেবতাদেরও দিতে হয়। এই করে একটা অবস্থা সে ভগবানের আর সেবা পূজা করতে পারে। তাই
এটা আমার মনে হয় যে আমরা মানুষ হয়ে গিয়ে আসতে পারতাম, যদি এখানে এই কাজগুলি করতে পারতাম আকাঙ্ক্ষা। তাহলে মানুষের কত ভাগ্য, 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে মনুষ্য দেহ ধারণ, মানে দেব দুর্লভ, দেবতার চাইতেও অমূল্য। দেবতারা যেটা পায় না, মানুষ সেটা পায়। তো মনে মনে ভাবলেন, এটা দেখালেন যে দেখো এই হরি কথাটাও আমরা যত্র তত্র আসলে বলা উচিত নয়। অনেক সময় মনে হয় না ভগবানের কথা তো সবাই শুনে, ভগবানের কথা শোনার অধিকার লাভ করতে হবে। সেই অধিকারটা আমরা লাভ করি সাধু সঙ্গে বসে, সাধু গুরুর চরণ আশ্রয় করে, সাধু গুরুকে আশ্রয় করে করে আমরা দিনে দিনে ওই লালসা বাসনা জাগ্রত হয়ে ভক্তি লাভ করে ওই হরিকথা শ্রবণের অধিকার লাভ করি। তো যাকে তাকে দিলে হরিনাম মানে শোনালে, ভগবানের কথা জানালে, ওই জ্ঞান লাভ করে সে বিপরীত করতে পারে জ্ঞানের থেকে, যতক্ষণ না হলো কিন্তু ভগবানের কথা জেনে তখন সে ভুল কর্ম করতে পারে। এইখানে দেখলেন ব্রহ্মা এটাকে এতদিন যত্ন করে এত সুন্দর করে রেখেছিলেন, আর সন্তানকে দিয়ে বললেন যে এটা দিয়ে কি হয় না, কাম এই 5টা পালব, একটা যেটা খুব তীব্র অদম্বার, ওটা দিয়ে বললেন এটা দিয়ে সে কাম বলে জড়িত। এটারও দরকার আছে। কেন? ওই যে ভগবান যে জগৎটা সৃষ্টি করলেন, তো জীবকে যদি তারা তাদের মধ্যে কোন রকম কামনায় না থাকে, তাহলে তারা এক ঘরে থাকবে না, সংসার করবে না, তারা সংসার বিমুখ হয়ে যাবে। তাহলে তাদেরকে একত্র রাখতে গেলে ওইটারও দরকার আছে, মানে সৃষ্টি রক্ষা হবে না, ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু দিলেন তাদেরকে জীবের জন্য ওইটা রাখলেন। কিন্তু ও কি করলো, শুনে মনে মনে ভাবলো, ও আচ্ছা তাহলে তুমি যেটা দিয়েছ তাহলে এটা আদৌ কতটুকু কাজ করে দেখি, তা আমি দূরে এসে দেখবো না। পুত্র হয়ে পিতাকে এই নাম্বারটা ছুড়ে দিল। তুমি যদি সত্যি কিনা সেটা আমার খরচ করে দেখা লাগবে। ব্রহ্মা চিৎকার করে বলছি, না পুত্র না পুত্র, তুমি এটা করো না, করো না, এটা যে কত বিশাল অবস্থা, তুমি কিন্তু সেটা জানো না, তুমি এটা করো না। বলছে না রাখো, তুমি যখন বলছো সেটা তার মানে অযোগ্যর কাছে দিলে যে দশাটা হয়, যোগ্যতা নষ্ট হয়। তারপর আমরা জানবো না যে ব্রহ্মার নাম্বারের জন্য তুমি নিজের কন্যার দিকে হয়তো ওটা দেখালেন না, অনেকে আছে। যাই হোক, এখানটা এটাই বোঝাতে চাইলেন যে তাকে দিল, সে এই করে করে ব্রহ্মাকে দেখলো যে সেও নাম্বারের জন্য দিল, তার মনে একটু অহংকার হলো, বা তাহলে তো আজকে করছি কাজ হচ্ছে। গিয়ে মহাদেবকে দিলেন, মহাদেবকে নাম শুনলেন। মহাদেব তো একদম তার বিভুর হয়ে গেলেন, কিন্তু এবার নাম মানে জর্জরিত হয়ে কি করছিলেন, মহাদেবের নাম হয়ে গেল, তিনি ক্ষুব্ধ হয়ে তার চোখ থেকে পঙ্ক্তি বের করে একদম তাকে পুড়িয়ে দিয়েছিলেন। কামদেব তখন মনে ভাবলেন, পুড়ে ছাই হয়ে গেল। প্রতি কান্নাকাটি করতেছিলেন যে স্বামী হারা হলে সে কি করে থাকে, আমার কি দোষ। যাই হোক, পরে ভগবান তাকে আবার বধ করে আবার সৃষ্টি করলেন, বললেন এরকম ঘটনায় আমি কোন সময় পাবেন, ঘটনা কিন্তু বলে যাচ্ছি। তো নাম তখনও করে যাচ্ছে, তখনও বলছে যাই হোক আমি পুরে ঠান্ডার হয়ে যদি তাদের দোষ হবে, কিন্তু দেবাদেবের মহাদেবের তো কোনো রাগ নেই, মুখ নেই, কারণ বৈষ্ণব শ্রমণ, বৈষ্ণব প্রকৃত হন না। কিন্তু ওই সময় আমার প্রতি তার খুব সৃষ্টি করতে পারলাম, তাকে তো রাগ করতে পারলাম, দেখে অবস্থা কিরকম। কারণ মহাদেব দেবাদেবের মহাদেব সে তো রাগ হয় না, বৈষ্ণব শ্রমণ, যারা বৈষ্ণব তারা মহাদেবকে সেভাবে পূজা করে। তাহলে এই যে তার খুব নেই, রাগ নেই, তাকে আমি রাগ সৃষ্টি করতে পারি, রাগ না হলে তো সে আমাকে ভস্য করতো না। মানে এতটা রাগান্বিত হয়েছে যে তাকে ভস্য করে দিয়েছে। তাহলে বৈষ্ণবে তাকে আমি রাখি, তার পর থেকে তাকে আমি নামা থেকে দিয়েছি।
কি অবস্থা। এমনি করে একজন একজন করে ব্রহ্মাকে দিয়ে, তারপরে মহাদেবকে দিয়ে, তারপরে স্বর্গের রাজা ইন্দ্রকে দিয়ে কামড় দিয়ে, যার জন্য আমরা দেখি ইন্দ্র শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এমন হয়ে উঠে, মানে এক একটা করতে লাগবে। মানে কি সেটা পাওয়ার পরে সে উপযুক্ত স্থানে যখন প্রয়োজন তখন সেটা করবে, কিন্তু সে কি করবে, যা মন চায় সে অনাচার অপকর্ম করছে। এইবার মনে মনে চিন্তা করে আস্তে আস্তে তার মধ্যে অহংকার হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন দেবতাদেরকে দিচ্ছে, এক একজনকে দিচ্ছে আর সেই কর্ম হচ্ছে। মনে মনে চিন্তা করে এটা এই কয়েকটা খেলা পেয়ে গেছে, এটা তার একটা নেশা হয়ে গেছে, শখ হয়ে গেছে। যখন যাকে আমার ইচ্ছা হয় তখন তাকে সেটাই করতে পারবো। এই নেশার বশবর্তী হয়ে সে মনে মনে ভাবলো এটাই রোমানাদি রাখেন গোবিন্দ সর্ব কারণের যে কারণ আমার ভগবান। মনে মনে চিন্তা করলো ওইটা আমি সেই গোবিন্দ করব। কেননা গোবিন্দ তো সমস্ত যত রমণীরা আছে, বৃন্দাবনের যত ব্রজ রমণীরা আছে, ভূমিরা আছে, তাদেরকে নিয়ে থাকে। তাহলে ওই গোবিন্দকে আমি জনতা দেব, কেন তার মনে একটা অহংকার ছিল। কারণ কেউ তো যত জনকে দিচ্ছি কেউ তো হাত থেকে আমার রক্ষা পায় না, তাহলে আমার এত বড় ক্ষমতা, তাই আমি এবার কি করবো, যে গোবিন্দকে ওটা যখন সমস্ত গোপ গোবিন্দের সঙ্গে কৃষ্ণ নৃত্য করবে তখন আমি ওই কামড়টা ছেড়ে দেখি একটা রমণী একটা পুরুষকে দিলে আর একটা নারীকে দিলে তারাই সে জায়গা থেকে মানে কাম বান থেকে দাঁড়া করতে পারে। আর এতগুলি সুন্দর রমণীর সঙ্গে কৃষ্ণ একা নৃত্য করে, দেখেন ভাবনা। আর সে কিনা এত সুন্দর করে সবাইকে নৃত্য করে, আমি যদি তাকে কাম বার্তা দিয়ে তাহলে কেমন হবে। ভগবান মনে করে চিন্তা করলেন যে কামড়ে তুমি একের পর এক করতে করতে তোমার এতটাই অহংকার বেড়ে গেছে, তুমি সেটা অপব্যবহার করছো, তুমি বুঝতেই পারছো না তুমি কি করছো। আজ তুমি মনে ভাবছ যে তুমি ত্রিলোক বিজয়ী, সর্বকর্তা, অসুরকে দিলে তো কথাই নেই, মানুষকে করতে পারছে, দেবতাকেও করতে পারছে, দেবাদেবের মহাদেবকে করতে পেরেছে, স্বর্গের রাজা ইন্দ্রকে সকলে পেয়েছে। এইবার গোবিন্দকে করবে, মানে বাড়তে বাড়তে কোন জায়গায়। আর যেই দিন রাস পৌঁছে ভগবান সমস্ত রাসে উঠেছে, সেদিন তাদের ওখানে গিয়ে হাজির হল। কৃষ্ণ তো সবই জানেন। কৃষ্ণ বলছেন কারা এখানে, কারা আছে যারা আমাকে অগ্নিভাবে ভালোবাসতে পেরেছে, এখানে কোনো পুরুষের অধিকার নেই। দেবাদেব মহাদেব পর্যন্ত একটা নারীর বেশ ধারণ করে কাপড় পরে ঢুকে পড়েছিলেন, কিন্তু তাকে চালাকি করে তো ঢুকাতে পারেনি। ভগবান বুঝতে পারলেন, তাকে বের করে দিয়েছিলেন। তখন তার মনে একটু কষ্ট হয়েছিল যে আমি এত বৈষ্ণব হয়ে পারলাম না, ভগবানের ওই লীলাটা দেখতে পারলাম না। পার্বতী ঢুকতে পারলাম, আমার স্ত্রী পার্বতী ঢুকতে পারলো, কিন্তু আমি যেতে পারলাম না। ভগবান বলছেন না, ওই নারী দেহনা হলে তোমাকে সেখানে প্রবেশ হবে। আসলে নারী দেহনা, এই দেহটা নারী হলে ঢুকছে, আসলে কিন্তু তা না। যারা ভগবানের কাছে এমনি সমর্পিত হয়েছিল, কিছুই তাদের আর কিছু ছিল না, জ্ঞান জ্ঞান দেহ কিছুই ছিল না। অবশেষে বলেছিলেন হ্যাঁ তুমি রাসের আনন্দটা পাবে কবে, আমি যখন পুরী ঢুকে নদিয়া নগরে, এই নদিয়ায় যখন আমি রাধাকৃষ্ণ মিলিত বহু সুন্দর হয়ে যাব, সেই দিন তুমি অদ্বৈত নাম ধরে, এই সেদিন অদ্বৈত হয়ে যাবে। তোমারই ডাকে আমি আমার সিংহাসন করে যাবে, তুমি এমন ভাবে কেটে কেটে আমাকে ডাকবে, তোমার ডাকে আমার সিংহাসন করে যাবে, আমি হাসতে বাধ্য হব। আর সেদিন আমি তোমাকে রাসের আনন্দটা উপভোগ করব। তাই তো অদ্বৈত ডাকেই কিন্তু আমার বহু সুন্দর এসেছিল।
তাকে আমার বহু সুন্দর ডাকতেন নাড়া, ন্যাড়া বলে ডাকতেন। বহু সুন্দর তাকে ন্যাড়া বলে ডাকতেন, মানে ন্যাড়া ডাকতেন এই জন্যে যে এমন ভাবে সে নাড়া দিয়েছিল যে ভগবানের সিংহাসন যেন ঠিক উঠেছিল, তাই তাকে নাড়া দিয়েছিলেন যে ওখান থেকে ভগবান আসতে বাধ্য হয়েছিলেন। যাই হোক, অবশেষে আমরা দেখতে পাই যে ভগবান যখন সবাইকে নিয়ে রাজমন্ত্রী এটা করছিলেন তখন কামদের কাম ছড়েছিলেন রাবণের দিকে। ভগবান তাকে আটকে দিলেন এবং ভগবান চিন্তা করলেন যে সর্বনাশ, একটু সময়ের জন্য রাধার মন দেখি ভক্তা চলে আসে, জগতে কি হবে, জগতে যে কলঙ্ক হবে। একটা মহাদেবের গান আছে না, কিন্তু দেখেন এখানে আমরা দেখতে পাই যে কে হিন্দু কে মুসলিম, ভক্তি কতটা ভাব হলে আমাদের ওই ধর্মটা লিখতে পেরেছে। তারা আসলে মহাত্মা, তারাও সিদ্ধ, কিছু কিছু সিদ্ধি লাভ করেই তারা লিখতে পেরেছে। এই যে মা কি করে সম্ভব, সাধু হয়ে ভক্ত হয়ে এই সম্ভব না, তারা কি করে লিখতে। তাই তবু চলো ধরিয়া ডুবে মরি যদি রবে ভুবনে রাখো রাখো মোরা তবু চরণে শরণাগত, তবু চরণে শরণাগত, আশ্রিত রাখো মোরা তবু চরণে শরণাগত। তাহলে এখানে আমরা কি দেখলাম, যারা ভগবানের চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত দাও। কারণ আমাদের তো আশ্রয় নেই, আমাদের একমাত্র আশ্রয় তোমার শ্রীচরণ পাদ্য, শ্রীচরণ পাদ্য নিয়ে আমার আশ্রয়। যারা তোমার চরণে শরণাগত, তুমি তো শরণাগত জনকে কখনো নিরাশ্রয় করতে পারে না। যে ভগবানের চরণে শরণাগত তাকে তো নিরাশ্রয় করা সম্ভব নয়, তারা তো সর্বস্ব ত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় দিচ্ছে, তাদের তার কোনো আশ্রয় নেই। গৃহ বাড়ি সংসার সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় নেই। তাই যারা ভক্ত হন তাদেরকে ভগবান অনেক বেশি পরীক্ষা করে, কেননা তুমি দিনের দুঃখ অভাব তুমি পবনরা, দিনের বন্ধু মঙ্গলময় শরণাগত প্রাণ। যে তোমাকে স্মরণ করে তুমি শরণাগতেরই প্রাণ। যখন পরম নির্ভরতায় স্মরণ জাতি তোমাকে পাই, আমরা তো তাকে
ডাকি বটে, কিন্তু নির্ভরতা থাকে না। নির্ভয় আর নির্ভর হতে পারি না। যখন পরম নির্ভরতায় স্মরণ ডাকি তোমারই পায়। তুমি আপন হাতে বিনাশ করো সকল অকল্যাণ। যত অকল্যাণ আছে তুমি নিজের হাতে তা বিনাশ করো। কার বিনাশ করেন সকল অকল্যাণ? শরণাগতের ভক্তি। আমরা কি সেই শরণাগত হতে পারি? এখন নয়, বুঝতে পারি না। দ্রৌপদী কেমনি করে মানে নিজের বর্তমান মানে আবর্জনা ধরে রাখার চেষ্টা করেছিলেন। তো শরণাগতের প্রাণ তিনি, যে ভগবানের চরণে পরিপূর্ণ শরণাগত হয়েছে। দ্রৌপদীর মতন আমরা ধরছি এই পরিপূর্ণ, এতে আমরা দেখতে পারলাম যে পরিপূর্ণ শরণাগতি না আসতে এই ভগবানের পরিপূর্ণ লাভ করা সম্ভব না। এটা অনেক কঠিন হবে, কিন্তু শুনতে শুনতে দিনে দিনে আস্তে আস্তে আমাদের সাধু সঙ্গের প্রভাবে নিজেদের কিছু না কিছু আমরা করার চেষ্টা করি। জয় বাবা। তো ওটাই বলছি শরণাগতের তিনি চান, কিন্তু আমরা কি শরণাগত হতে পারি? শরণাগত হতে পারি না। তো শরণাগত তো এত সহজে সম্ভব নয়। ভগবানের সামনে এসে বসে একটু তার বিগ্রহ দর্শন করে, ভক্তদের দর্শন করে। কারণ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হবে। সাধুসঙ্গের তো প্রভাব আছেই, দশটাম মানে এটা বহু কি বা লাভ হবে? কারণ এই ঘর থেকে যে এখানে এলাম, এটা কি ভগবান বিফলে দিতেন? কিছু না কিছু প্রাপ্তি আছে, প্রাপ্তি তো আছে। ভগবানের রাজ্যে কেবল প্রাপ্তি আর প্রাপ্তি। প্রবেশ মানেই প্রাপ্তি, ঢুকে পড়লাম মানেই প্রাপ্তি। যদি কোনো কারণে সেখানে আমার ভুল হয়ে অভিসম্পাদ পেলাম, তাতেও আমার প্রাপ্তি। যদি সর্বমাত্রা অভিশাপ হতে দিলেন, তাতেও প্রাপ্তি হয় না। নানা অভিশাপ দিলেন, সেই জন্ম অর্জন কি হয়ে গেল? অভিশাপ দেখলাম, কিন্তু অভিশাপে কি হয়ে গেল? ভগবান দর্শন হয়ে গেল। তার মানে ভগবানের স্থানে যখন আসলে প্রাপ্তি, ভগবানের সাধু ভক্তের কাছে আমরা যাই, অনেক সময় খুব করে সাধুরা অভিসম্পাদ দেন না, কিন্তু ঘরে বসে থেকে হয়তো আমি এটাও পেতাম। কিন্তু অভিশাপটা পেয়েও ওখানে গেলাম মানে কি, ওদের পিছনে একটা অন্তর্নিহিত মঙ্গল রয়েছে। তাহলে অভিশাপে যদি ভগবত প্রাপ্তি হয়, আর যারা আশীর্বাদ পায় তাদের কি অবস্থা বলার কোনো ভাষা নেই। অভিশাপে যদি ভগবান প্রাপ্তি হয়, আর যে কৃপার প্রাপ্ত হয়ে গেছে, তাহলে তার আশীর্বাদে কিভাবে ভাবা যায়? ভাবা যায়। অভিশাপে যদি এত পাওয়া যে ভক্ত প্রাপ্তি হয়ে যায়, তাহলে আশীর্বাদের ফলের কথা আমরা কল্পনাও করতে পারবো। অর্থাৎ জীবকে বলা হয়েছে যে ওই আশীর্বাদ অভিশাপ হলে এটাই গ্রহণ হতে চলে যেতে হবে। কেন? হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, আমার হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে সেই আমার হরি এসেছে দয়া করে, রাধার হৃদয়ে তুমি রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল উঠে তাই। তো ওই যে ওই শেষে কি হলো, ওই কামদের ভস্ম হয়ে গেল পড়ে। কিন্তু ভগবান দেখাতে চাইলেন যে অহংকার করলে এই যে এত কিছু প্রিয় একদম ভস্ম হয়ে গেল।
কি করলো, শেষ পর্যন্ত সে চিন্তা করলো যে ভগবানকে সে বলতাম বা ছাড়ব। কত বড় স্পর্ধা চিন্তা করি কেন? এখানে তথ্য আসলে আমাদের এইটাই, আমরা অহংকারে মুক্ত হয়ে আমরা ভুলেই যাই, আমরা বুঝেই উঠতে পারি। কিন্তু না, আসলে আমরা ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানকে প্রাপ্তির জন্য, ঈশ্বর পাওয়ার জন্য, ঈশ্বর সাধনা করে চলার জন্য আমরা এসেছি। কিন্তু সেই জায়গায় আমরা বিস্তৃত হয়ে গেছি। ওই সাধু ভক্তের সামনে আমরা যাচ্ছি, ভগবানের স্থানে আমরা কেন আসছি? ওই বিস্তৃত চেতনাগুলিকে জাগ্রত করার জন্য। আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাই ভাবি মনে, কখনো ভোগের কখনো দেবের ছলনায় এই মন নাচে। ওহে প্রাণের ঠাকুর গোরা, আমাদের প্রাণের যাতনা কেন? আমরা কখনো ভোগের দিকে আসছি, কখনো আমরা ত্যাগের দিকে যাচ্ছি, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন না। যখন ত্যাগের দিকে আসছি তখন কিন্তু আমাদের একটা ছলনা আছে, অপ্রিয় ছলনা, কিন্তু আসলে কিন্তু ছলনা আছে। এই যে ধর্ম অর্থ দুঃখ কাম চতুর্বর্ণ লাভের অন্তরে বাসনা, যার জন্য আমরা ভগবত কৃপাবতী বলছি। এই জন্য পরিচয় ভগবান সহজ ভজন দিয়েছেন, নামই কেবল, নামই কেবল হরিনাম কর, হরিনাম কর, হরে নাম হরে নাম হরে নামই তো কেবল, বলেই নাস্তিত্ব 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 গভীর অবস্থা। এছাড়া আমাদের যেমন আর কোনো সহজ ভজন। জীব কি করবে? সত্যযুগের মতন ধ্যান ধারণা করার ক্ষমতা নেই আমাদের। মন আমাদের সদ্ভ্রান্ত, মন আমাদের শান্ত হয়। সত্য যুগের মতন, সত্য ত্রেতা যুগের মতন আমাদের এত অর্থ, এত সামর্থ্য, এত টাকা পয়সা নেই যে আমরা যজ্ঞ করবো, অশ্বমের জন্য, হোমের জন্য, করার ক্ষমতা কোথায়? ব্যয়বহুল, সময় সাপেক্ষ, সম্ভব নয়। সত্য ত্রেতা যা পরে পরিচর্যা কোথায় পাবো ভগবানকে যে আমরা পরিচর্যা করবো? আর কলিতে কোনো হরিকীর্তন এক নাম, যেই নাম সেই কৃষ্ণ ভজে নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন ইচ্ছি করি। কিন্তু সেই নামটাও আমরা নিরপরাধে করতে পারি না। নিরপরাধে লইলে নাম প্রেম উপকরণ, নিরপরাধে নাম লইলে তবেই তো আমাদের সেই প্রেম হবে। কিন্তু সেটা কি করে আমরা পাচ্ছি না কোনোভাবে। তাই ভগবানকে আমরা যে এত কিছু ভ্রমণে শুরু করে দিলাম, আমরা কত কিছু ভগবানকে দিতে চাই, কিন্তু কি দিয়ে পুজিব ভগবান? সকলেই তো তোমারই দান, আমার মধ্যে যা আছে সবই তো তোমার, কি দিয়ে আমি তোমাকে পূজা করব? শুরুতে আমরা বলেছিলাম কি দিয়ে আমরা পূজা করব? পূজা করার জন্য অর্থ করি, টাকা পয়সা নয়। তাই তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন কি, তোমার মনটা আমাকে দাও। কিন্তু আমরা সব দিতে পারি, মনটাই দিতে পারি। কারণ মনটা দিলে তো সবই হয়ে যাবে। আমার মনটা যদি দিতে, আমার যা কিছু সবই তাহলে আমরা মনটাই দিতে পারি। মনে আমার বেড়াতে আর ছুটে, চুপ করে মহাপ্রভুর চরণ তলে, তাই প্রেমের আলোয় যাকে না আধার তুলে, মুক্তি নামকে জীবনে পরে পরে মনে আমার বেড়াচ্ছি আর ছুটে। কিন্তু মন তো আমাদের
এমনি ভাবেই ছুটে বেড়াচ্ছে। তাই জন্য বলছি মনটাকে আমাদের দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত ভগবানের চরণে আমাদের মনটা। তাহলে কে কি করছে, কে কি ভালো মন্দ করছে আমরা কিছুই ভাবতে পারবো না। তাহলে আস্তে আস্তে মনটা যখন এখানে নিবৃত্ত হবে ভগবানের চরণে আস্তে আস্তে লেগে দেবে, চারপাশে আধ্যাত্মিক আবির্ভৌতিক আবির্ভৌতিক সমস্ত জ্বালা উৎপীড়ন সব শেষ হয়ে যাবে, বুঝতেই পারবো না। আর আমি আনন্দ, ভগবান যেমন আনন্দ হয় আমি আনন্দে থাকি। তাহলে ভগবানকে যে আমরা এত কিছু দেই, একবার ভাবে আমরা ভগবানের পূজা যখন করি আমরা মনে মনে ভাবি এই এটা করলে কিন্তু মা লক্ষ্মী ঘর থেকে বিদায়, মা লক্ষ্মীকে আমরা আশা করি মায়ের পূজা করি ভগবানকে লাভ করার জন্য। মায়ের পূজা করে আমার ঘরে মা লক্ষ্মী যেন বসে। মা লক্ষ্মী কেন বসবে? মা লক্ষ্মী থাকলে আমার ধন ভান্ডার পূর্ণ হবে, আমার গোলা পরিপূর্ণ থাকবে, গোলা ভরা ধান চাল থাকে। মা লক্ষ্মী থাকলে আমার টাকা অভাব হবে না, মা লক্ষ্মী থাকলে আমার ঐশ্বর্য প্রাচুর্যের কোনো অভাব হবে না। ওই জন্য তো মাকে রাখি, মায়ের পূজা এই জন্যই করি। সবসময় ভয় মা কেন ছুটে না যায়। আমরা যদি ওই ভয় না পেতাম তাহলে আমরা চতুর্দিকে কোথায় মায়ের মা কালী, কোথায় মা দুর্গা, কোথায় সন্তোষী মা, যার দিকে ছুটতাম না। বিভিন্ন তন্ত্র মন্ত্র সাধক বিভিন্ন জায়গায় ছুটতাম না। ছুটতাম কি ওই তন্ত্র মন্ত্র বিভিন্ন সাধকের আমরা কেন ছুটছি? যারা কৃষ্ণ ভক্ত, বিভিন্ন তান্ত্রিকের কাছে, বিভিন্ন দেবদেবীর কাছে কেন ছুটছি? জয় রাম। এটা বলছি আমাদের কামনা বাসনার কথা। আমরা যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তারা বিভিন্ন দেবদেবীর কাছে বিভিন্ন জায়গায় আমরা কেন ছুটছি? কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য না, দেবদেবীর কাছে ছুটার পিছনে কারণ হলো আমার যা আছে তা যেন ঠিক থাকে, আর যা নাই তাও যেন আমার ঘর ধরে যায়। তাই যা আছে তা যেন ঠিক থাকে, আর যা নাই তা দিয়ে যেন আমার ঘরটা পরিপূর্ণ থাকে। এরা চাহিতে জানি না মহাজন কবি বলেছেন, এরা চাহিতে জানি না এরা চাহে ভালো জলবাই আরো এরা চাহিতে জানি না দেখেন না, যতই বলি না কেন এই কথায়, যতই আমাদের কাজ যেরকম ভগবানের ইচ্ছায়, শ্রী গুরুদেবের ইচ্ছায় যখন একটু ভক্ত সঙ্গে একটু হরি কথা বলার সুযোগ পেয়েছি, তাই আমরা বারবার হয়তো কোনো ভক্ত প্রায় একটু আঘাত লাগবে, হয়তো কোনো ভক্ত সত্যি কথাটা বলছে, মানে বিভিন্ন জাতির কাছে যাই বলে এই কথাগুলো আমাকেই বলছে, যারা যারা পরে তাদের মনে মনে হবে এটা মনে হয় আমাকেই বলছে, তাই না? কথা হবে সবার মাঝে, কথা হচ্ছে সবার মাঝে, কিন্তু যার কথা তার প্রাণে বাঁধে, তাই বল। তা অনেক সময় অনেক ভক্ত কিন্তু মনে মনে একটু রাগ হয়, সেই কথাটা আমি বলছি, কিন্তু আমাদের তো সত্য কথাটা তুলে দিতে হবে। কারণ আমরা এই কথাগুলি বলার জন্যই এসেছি ঠাকুরের কৃপায়, গুরু কৃপায়, রবীন্দ্রের কৃপায় বার 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 শোনাতে হবে। কেন হঠাৎ করে যে চন্দনের বসি, চন্দনের গল্পটা আসবে, নাটক হবে, ওটা খুশি রবীন্দ্রের চরণে রাখতে যাবে, ঘষতে 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 গাঢ় চন্দনটা হবে। একবার কথায় কানে ঢুকছে না, এই কানে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। তাই বারবার শুনতে 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 যদি কানে ঢেকে যায় তা ওই কানতে আর বেরোবে না ভিতরে। আমরা সত্যিকার অর্থে যতক্ষণ আমরা বিভিন্ন জায়গায় দেবদেবীর শুনছি, আসলে যিনি অনাদিরাদের গোবিন্দ সর্বকারণের কারণ তাকে প্রিয় যখন আমরা চতুর্দিকে ছুটছি, তার মানে আমাদের কামনা বাসনা যদি নাও থাকে ওই এইটুকু চাওয়া আছে, যা আছে তার জন্য রক্ষা হয়, আর যা নাই তার জন্য প্রভু ঘর ধরতে আমার ভান্ডার যেন খালি না হয়।
তন্ত্র মন্ত্র বিভিন্ন কিছুর মধ্যে দেন, ওই আমরা অন্তরের কামনা। তাহলে ভগবানকে আমরা পেতে পারবো? সম্ভব? অসম্ভব। ধন লাভ হবে, ধর্ম অর্থ, ধর্ম পদ ধরে হয়তো ভক্ত বাল্য পদ, ধর্ম অর্থ লাভ হবে, মুখ্য লাভ হবে, মুক্তিও পদ পাবো। আর কামনা বাসনা হৃদয়ে ভরবে, আর কামনা বাসনা চাইবো আর পূর্ণ হবে। কিন্তু আমরা তো চাই জনমৃত্যু বেদি থেকে মুক্ত হয়ে ভগবত চরণ প্রাপ্ত হওয়া, যেখানে আর কিছু চাওয়ার নাই, আর কিছু পাওয়ার নেই, কেবল কেবল শান্তি, কেবল শান্তি, কেবল আনন্দ আর আনন্দ আর আনন্দ। আমরা যে ভগবানের কাছে দিচ্ছি, হ্যাঁ দিতে হবে, তাই না দেওয়া কিছু না, ভক্ত স্থানে আসলে দিতে হবে। কিন্তু আমরা যে ভগবানের স্থানে আরেক ভক্ত করি, আরেক ভক্তের তো ঘটে থেকে যাবে, মা তো বলছে, মা তো সময় নেই, সময় জ্ঞান থাকে, ওটা একটা লক্ষ্য করতে রাখবে। আরেকটা জিনিস আমরা ভাবেন যে ভগবানের স্থানে যখন আমরা দিচ্ছি, সেবা ভক্ত সেবা হবে, ভগবানের সেবা হবে, তার জন্য দিচ্ছি। কিন্তু ভগবানের চরণ তলে কি বসে আছে? যেই লক্ষ্মীকে আমরা ঘরে বসিয়ে পূজা করতে চাইছি, সেই লক্ষ্মী দেবী সমগ্র ঐশ্বর্য নিয়ে গোবিন্দের চরণ তলে বসে আছে, আছে না? গোবিন্দের চরণ তলে বসে আছে, গোবিন্দ উদাস হয়ে আছে, তার চরণ তলে সব ভেঙে গেছে, তিনি উদাস হয়ে আছে। তাহলে যে লক্ষ্মী দেবী সমস্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যের অধিষ্ঠাতা, তিনি তো তার চরণ তলে সব পেয়েছেন, তো তিনি কি ভগবানকে তার দিকে তাকিয়ে আছেন? আছেন কি তার দিকে তাকিয়ে? তিনি আছেন। বিরাট শিশু আর রাশি রাশি সবই তো তার চন্দ্রে গড়াগড়ি যাচ্ছে, যেমন তাদের যা আছে সব নিয়ে গোবিন্দের চরণে। লক্ষ্মী দেবী সব দিয়ে দিচ্ছে, কোনো যাত্র দুঃখ নাই। ওই লক্ষ্মী দেবীকে পর্যন্ত ভক্তি লাভের জন্য এখনো বৃন্দাবনে তাকে আরাধনা করতে হচ্ছে। কেন? তার ঐশ্বর্য আছে, ঐশ্বর্য যেখানে আছে সেখানে একটু হলেও অহংকার আছে। গোবিন্দের চরণ তলে দিয়ে গোবিন্দের কাছে চাইছে, গোবিন্দ তো চোখ বন্ধ করে আছে, বিদায় ওই রাধারানীর কাছে যাবেন না। গোয়ালা অবলা ওই যে রাধারানী, তার কাছে কি আছে? আমার সব ঐশ্বর্য নিয়ে গোবিন্দের চরণে দিচ্ছে। আর গোবিন্দ কি করেন? লক্ষ্মীর চরণের তলে গিয়ে চরণ সেবা করছেন, আর রাধারানীর চরণ সেবা করছেন আমার গোবিন্দ। কি আছে ওই রাধারানীর চরণ তলে? গোবিন্দ রাধারানীর চরণ সেবা করছেন, আর লক্ষ্মীর ঐশ্বর্য দিয়ে গোবিন্দের দিকে তাকিয়েছেন, গোবিন্দের চোখ বন্ধ করে আছে। আর রাধারানীর চরণ সেবা করছেন, আর নয়ন জলে ভাসছেন আমার গোবিন্দ। লক্ষ্মী দেবী জানছেন কি আছে, এবং গোবিন্দ আমার বলছেন ওই রাধার চরণ সেবা করো, তবে ভক্তি হবে। কি আমি ওই রাধার চরণ সেবা করবো? এই গোয়ালা অবলা এই রাধারানীর চরণ সেবা করবো? আমার কিনায় কত ঐশ্বর্য দেখেন, তাই বলে এখানে আমাদের আর একটা অহংকার। আমরা সব পেতে পারি, ভক্তি পেতে পারি, কারণ ওখানে অহংকার থেকেই যায়। তাই সে আজ অব্দি বৃন্দাবন ওখানে বসে এখনো বিল্ল গাছের নিচে বসে সাধনা করছে। আজ অব্দি লক্ষ্মী পেলেন, সেই কৃপা পেলেন না, রাধারানী না পেলেন, আজ অব্দি পেলেন। কিন্তু সাধনা করেই চলেছে।
যেদিন রাধারানীর চরম সান্নিধ্যে আসবেন সেদিন ভাবতে পারবেন গোবিন্দ কেন ওই রাধারানীর চরম তলে বসে কাঁদেন। গোবিন্দের সমস্ত মহিষারা ভাবেন যে গোবিন্দকে আমরা কত ঐশ্বর্যে রাখি, কিন্তু গোবিন্দ সারাক্ষণ সুযোগ পেলেই তার কর্ম শেষ করে একটু সুযোগ পেলে রাধে রাধে হারাধে হারাধে কাঁদে। হারাই 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 এটার মধ্যে কি বলছেন? হারাই হারাই করে কাঁদছেন, হারাই প্রতিনিয়তা কাঁদছেন। রায়কে চিন্তা করে আপনি কত কষ্ট করে হারাই করে কাঁদছেন। আরেকটা কি বলছেন? কখন জানি হারাই তোমাকে আমি হারিয়ে দিই, তোমাকে যেন না হারাই, তোমাকে যেন হারাই দিই, কখন যে হারিয়ে দিই, এই ভয় প্রতিনিয়ত হৃদয়। কেন? কারণ আসল সম্পত্তির মালিক, যে ধনের মালিক রাধারানী, তাই সেই জায়গায় গোবিন্দ সমস্ত ঐশ্বর্য পেল ওই চরণ তলে বসে হারাই হারাই করেছে। আর লক্ষ্মী দেবীও ওখানে বসে আমার করে দিয়েছে। তাই আমাদের দিতে হলে এটাই গৌর হইব, মনটাই দিতে হবে। গোবিন্দের সব আছে, কিন্তু গোবিন্দ জানেন আমার মনটা একমাত্র রাধারানী চুরি করে দিয়ে, রাধারানী ছাড়া আর কেউ আমাকে মন দিতে পারে না। তাই মনটা যদি পারা যায়, মন দেওয়ার চেষ্টা করতে হবে। জয় রাধে 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 জপন করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গৌরাঙ্গের জয়, জয় ভক্তনের জয়। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপাসে বিদ্যবো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।